হ্যালো, গুড ইভিনিং গাইস। তো আমি রেডি হচ্ছি, আজকে একটু কন্টেন্ট তোমাদের জন্য বানাবো। ওটা হয়নি আমি করে দিচ্ছি। আর এই দেখো, আমার এই ড্রেসটা সবাই হয়তো চিনতে পারছো। এই ড্রেসটা পরে কোন মিউজিকটা এসেছিল, কোন গানটা এসেছিল সবাই হয়তো জানো, সবার হয়তো আইডিয়া হয়ে গেছে যে এটা কোন সেই ড্রেসটা। তো ড্রেসটা ওকে আমি ঠিকঠাক করে পরিয়ে দিচ্ছি, ড্রেসটা ঠিকঠাক করে পরিয়ে দিচ্ছি। আর এটা তো জানো, আর তোমরা সবাই জানো এই ড্রেসটা পরে আমার কিরকম প্রবলেম হয়েছিল, কি কষ্টটা হয়েছিল। আর সোজা দাঁড়া, সবাই জানো এই ড্রেসটা পরে আমার কতটা হার্টবিট বেড়ে গেছিল, কতটা মারাত্মক কষ্ট হয়েছিল যতক্ষণ না শুট করা হচ্ছিল। সমস্ত কিছু যখন তোমাদের দায় ছিল তোমাদের দাদা ভাই, কি আমাকে বললো তুই রেডি হ, কেন এই ড্রেসটা রেডি হতে যথেষ্ট টাইম লাগতো। আর এই ড্রেসটা কিন্তু হেলেন করেছিল পুরো, দেখো। তো যাই হোক, এই ড্রেসটার বিষয়ে তোমাদের আইডিয়া হয়ে গেছে যে এটা কোন ড্রেস। তো এই ড্রেসটা পরে আমার কষ্টটা কেন হয়েছিল সেটা তোমরা সবাই জানো। তোমাদের দাদা ভাই আমাকে বললো রেডি হ, রেডি হতে বলে ও অন্য কারোর সাথে ভিডিও করতে চলে গেল। ঠিক আছে, এইটা হলো ফার্স্ট অফ অল। আর সেকেন্ড হচ্ছে এই ড্রেসটা এতটাই ভারী, আর গরমের মধ্যে পরেছিলাম, আরো কষ্ট হচ্ছিল। তারপর এই ড্রেসটা শুরু করিনি, এই ড্রেসটার সাথে কত ধরনের জুয়েলারি ছিল তোমাদের আইডিয়া আছে, তোমাদের হয়তো জানো। আর আমিও মেকআপ আর্টিস্ট, আর একজন মেকআপ আর্টিস্টকে ও মেকআপ করে দিচ্ছে, ড্রেস আপ করে দিচ্ছে। একদম। যাই হোক, ওর ভেতরে কিছু নেই বলে আমাকে কিছু বানাতে হচ্ছে, বিকজ ভিডিও করতে। এই যে কিছু নেই, দেখো নিমাই কিছু নেই, তো এটার জন্য আমাকে বানাতে হচ্ছে। কেন আজকে কন্টেন্ট বানাতে হবে, এটা পরে ওর কন্টেন্ট আসবে, দেখা যাতে না যায় সেরকম যে দেখো আমার থেকেও। আর আমার রসের উৎপাত কিন্তু সবাই দেখবে, হ্যাঁ, আর কেমন লাগছে সবাই বলবে, আর কি কি কিরকম কি দেখতে চাও বলবে। আর আজকে আমি সুদীপার কাছে সাজছি, জানি না কিরকম সাজিয়ে দেবে। জাস্ট একটা কন্টেন্ট করবো বলে সেরকম মেকআপ নিচ্ছি না, জাস্ট ড্রেস আপ করছি। না, মেকআপ হবে তোর। আর ইধার কা কাহা গয়া, ইধার কা দেখি কন্টেন্টের জন্য কত কিছু করতে হয়, তাও তোমরা স্টার দাও, স্টারটা পাঠাও। আবার কেউ কমেন্ট করো না যে একে ঢুকে দিচ্ছে, আবার ও ওসব কিছু আমার নেই বলে দেওয়া, তাই তো? সেটা তোমরা বলবে। ভীষণ কষ্ট গো। দেখো তো সাইজটা ঠিক আছে। যাই হোক, আরো কিছু ব্যবস্থা করতে হবে, ভিডিও বানাতে হবে। এই দেখো, এটা সুদীপার পুচকে। এই পুচকে, হ্যাঁ। তো যাই হোক, বাকিটা পরে। তো যেটা বলছিলাম, আমি বলছিলাম প্রশান্তকে আমি রেডি করছি। তো প্রশান্তর ফাইনাল লুক হচ্ছে এইটা, চুলের মিসিং। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, আজকাল মেয়েরাও ভয়েস কাটিং চুল রাখে, তাই কি না? দাড়ি গোপে মেয়ে। হ্যাঁ, অমিত বিট্টু প্রচুর জন, ওদের কত সুন্দর লাগে। তারপর ওর এক কান ফোটানো নেই, এটা এক কানে আমি পরিয়েছি। প্রত্যেকটা মেয়েদের বলছি, যারা যে মেয়ে আমার ভিডিওটা দেখছে তাদেরকে বলছি, ওটা হচ্ছে সুদীপা নিউ ট্রেন্ডিং স্টাইল। তো সুদীপা ট্রেন্ডিং নিউ স্টাইলটা কিন্তু সবাই ফলো করো, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই। আর আমার রসের উৎপাতটাও দেখো তোমরা, রসের উৎপাত। আর আমার তোমাদের দাদা ভাইয়ের চ্যানেল, মানে ফেসবুক, কি বলে, ফেসবুক পেজ, দাদা ভাইয়ের ফেসবুক পেজ আছে, দাদা ভাইয়ের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করো। তো দাদা ভাইয়ের ফেসবুক পেজ দাদা ভাইয়ের থেকে জেনে নাও। দাদা ভাইয়ের ফেসবুক পেজটার নাম বলো। অন্তিম গোস্বামী। বলো কিছু। অন্তিম গোস্বামী, হ্যাঁ অবশ্যই ফলো করো তোমরা, আর বেশি বেশি করে লাইক কমেন্টসটা
দিও অবশ্যই স্টারটা পাঠিও। তোমার দাদা ভাই, আমি, প্রশান্ত, ইনফ্যাক্ট আরো টিমে আরো অনেক ছেলে মেয়ে আছে, নতুন নতুন কন্টেন্ট টিমের ছেলে মেয়েদের নিয়ে নতুন নতুন কন্টেন্ট আসবে। তোমরা যত আমাদের হেল্প করবে, যত আমাদের স্টার পাঠাবে, আমাদের ইচ্ছে আরো জাগবে যে হ্যাঁ আমরা নতুন নতুন ভিডিও বানাই। চলো এবার আমি রেডি হব, তো আমি প্রথমে এটা লাগিয়ে নেবো হাইড্রো বুস্ট। তো চলো রেডি হয়ে ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে আবার আসছি। চলো টাটা বাই। আমি রেডি হতে দেখো না, পুরো রেডিও হয়নি, রেডি হতে আমি ভিডিওটা করতে বাধ্য হলাম। কেন দেখুন কি চলছে এখানে, দেখতে পাচ্ছেন? এখানে দেখুন কি চলছে এটা। পাগলে জাম পাগলে আমি ষোলো বয়সী হয়েছি রূপসী, এখন ফলে 100 টাকা দাম। আম আমি 16 বয়সী হয়েছি রূপসী, ফলের 100 টাকা দাম। পাকা পাকা আম। হ্যালো, ও আম বিক্রি করছে এখন, আর সাথে ভিডিও কলে অনেক কেউ আছে, সেটা আমি দেখালাম না, কেন কারোর পারমিশন ছাড়া দেখানোটা উচিত না। তো পাগলের মতো নেচে যাচ্ছে, তো ভিডিও কন্টেন্ট আসবে, কন্টেন্টের জন্যই ও এত কিছু করছে। এখনই কিন্তু ঘেমে যাচ্ছিস, পরে কিন্তু আমি আর মেকআপ করবো না। দেখাও, ও মুখ দেখবে। হ্যালো, হাই। তো ভিডিও কলে অনেক কেউ আছে, আমি আপনাদের দেখাতে পারছি না। যাই হোক, ব্লগটা পুরো দেখবেন। আর ও এখনই ঘেমে যাচ্ছে, আমি জানি না, মনে হচ্ছে আমাকে ওকে আবার মেকআপ করে দিতে হবে। যাই হোক, আমি রেডি হচ্ছি, রেডি হয়ে আবার। তোমরা কিন্তু রসের উৎপাত দেখতে ভুলবেন না। আর কতবার বলবি, তোর উৎপাত কেউ সার্চ করবে না।